আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল শিট থেকে মাইক্রোসফট এক্সেলে ডাটা সহজে ইম্পোর্ট করা যায় এবং যদি এখানে আপডেট করা হয় সেই ডাটা সেটা ওখানে রিফ্লেক্ট করবে। তো গুগল শিটের ডাটাকে যেখান থেকে রাখলে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় সেটা একটা সুবিধা। যদি 365 না থাকে তাহলে সেই সুবিধাটা এক্সেলে নাই। তো তাহলে আপনি সরাসরি লিঙ্ক করে রাখতে পারেন গুগল শিট থেকে এক্সেলের, এবং আবার এক্সেলের এদিকেও ভালো হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিস করার জন্য অনেক বেশি রোবাস্ট অ্যানালিসিস টুল আছে এটাতে, সে কারণে এটাতে আপনারা অ্যানালিসিস করতে পারেন আর ওটাতে ডাটা সেভ করে রাখতে পারেন। তো আমি দেখাচ্ছি কীভাবে অ্যাক্সেস করা সম্ভব। তো আমি কিছু ডাটা এখান থেকে কপি করে নিচ্ছি। এই পর্যন্ত ডাটা কপি করে নিলাম, কপি এখানে পেস্ট করে দেব। এই ডাটাগুলো এক্সাম্পল ডাটা মনে করেন। তো এটাতে আমি প্রথমে এটাকে পাবলিশ করতে হবে। এটা তো এখানে প্রথমে আছে যে এখানে ফাইলের মধ্যে যে শেয়ার এখানে পাবলিশ টু ওয়েব। তো আমি এন্টায়ার ডকুমেন্টে করবো, আর ওয়েব পেজ না করে আমাকে করতে হবে হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এটা পাবলিশ করলাম, হচ্ছে আর শিওর ইউ ওয়ান্ট টু পাবলিশ দিস সিলেকশন, ওকে। সো এই যে লিঙ্কটা যেটা হয়েছে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে প্রেস কন্ট্রোল সি টু কপি। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমি এক্সেল স্প্রেডশিটে আসলাম, আর এখানে প্রথমে আমাকে ডাটাতে যেতে হবে, তারপরে গেট ডাটা। তো এখানে যে ফ্রম আদার সোর্সেস ডাটা কোত্থেকে নিচ্ছি, ফাইল না, ডাটা বেস না, জিরো না, এটা ফ্রম আদার সোর্সেস, ফ্রম ওয়েব। তারপরে এখানে যে ডায়ালগ বক্সটা আসবে সেখানে আমাকে ইউআরএলটা দিতে হবে। তো যেটা আমি কপি করে রাখছি সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, ওকে। আচ্ছা, যখন শিট 1 ছিল আমি এটা কোনো নাম দিইনি ডাটার। তো এটাকে লোড সরাসরি লোড করলে হয়তো যেখানে আছে সেখানে, বা নিউ স্প্রেডশিট লোড হতে পারে, সেটা না করে লোড টু কোথায় আমি সেটা বলে দেবো। লোড টু টেবিল হিসেবে লোড হবে, এবং এক্সিস্টিং ওয়ার্কশিটে কোথায় আমি যদি বলি যে এখানে A1, এই শিটের A1-এ, তারপরে ওকে করলে একদম গেটিং ডাটা, এটা কিন্তু ডাটাটা চলে আসলো। আর এই যে লাইভ ডাটা ওখানে যে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয় সেটা দেখাচ্ছি আমি গেলাম। আবার এই যে ডাটার আমি 1004 পর্যন্ত নিচ্ছি আইডি, তো বাকিগুলো আমি কপি করে নিচ্ছি এখান থেকে। এইগুলো কপি করে নিলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করে দিচ্ছি, কপি হলো। এটা তো সঙ্গে সঙ্গে সেভ হয়ে যায় আর কি, এটা এই যে সেভিং সেভ হয়ে গেছে। এখন যদি আমি এক্সেলে যাই, এখন এখানে আমাকে ডাটার এখানে যে রিফ্রেশ অল করি, এই যে বাকি ডাটাগুলো চলে আসছে। তো এই রিফ্রেশ অল বারবার না করে আমরা এটা স্কেজুল করতে পারি। যেমন যেখানে কানেকশন প্রপার্টিসে রিফ্রেশের ক্লিক করে কানেকশন প্রপার্টি পেলে এখানে রিফ্রেশ এভরি 60 মিনিটের জায়গায় আমি 1 মিনিট করতে পারি, 5 মিনিট করতে পারি। আচ্ছা, 5 মিনিট রাখলাম আপাতত। তারপরে আবার এটা বলতে পারি রিফ্রেশ ডাটা হোয়েন ওপেনিং দ্য ফাইল, এই ফাইল যখন ওপেন করা হবে তখন এটা রিফ্রেশ করবে। তো ওকে করে দিলে 5 মিনিট পর পর এটাকে রিফ্রেশ করতে থাকবে ওই ডাটাটা। তো এইভাবে আমরা আর কি এক্সেলের ডাটা নিয়ে আসতে পারি। এখানে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা সম্ভব। এখন আপনার যেটা দরকার, প্রথমে যেটা বলছিলাম, এখানে ডাটা সেভ করে রাখলে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, সেটা একটা সাহস, যেহেতু এটা অনলাইনে সবসময় আছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।